যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান। যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান। ও যার রুজি রুটি থাকবে হালাল, ও যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না, দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। আর গর্ব করে বলবো আবার, গর্ব করে বলবো আবার, স্বামীর হয় না তুলনা, দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। নবীজি বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম। আবু হুরায়রা থেকে বর্ণিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তির চরিত্র ও আচরণ সর্বাপেক্ষা উত্তম ঈমানের দিক হতে, সেই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার। নবীজি বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তিটা উত্তম, ওই ব্যক্তিটাই ভালো যারা তাদের স্ত্রীদের জন্য ভালো। তার মানে আপনাকে বলি, নিজের যেটা মা আছে আর বাপ আছে, যখনই একটা ছেলের কথা জিজ্ঞেস করা হবে, আচ্ছা বলো তো তোমার ছেলের ব্যবহারটা কেমন, তো মাও সঠিক বলতে পারবে না, বাবাও বলতে পারবে না। কিন্তু নবীজি বলছেন যার সামনে তুমি ওপেন হয়ে যাও, তার মানে তোমার বিবির সামনে যেমন তুমি ওপেন হয়ে যাও, আর বিবিও যেমন তোমার সামনে ওপেন হয়ে যায়, খুলে যায়, তেমনি আমার নবীজি বলছেন যে সঠিক তোমার ব্যবহারটা কে বলতে পারবে, না তো তোমার নিজের বিবিটা, তোমার বাড়ি অলিটাই বলতে পারবে। এখন আমি আপনাকে বলি যে আপনার বাড়িতেই আপনি হাজির নেন, আপনি ব্যাঙ্গালোরে আছেন, নিজের বিবিকে আপনার কোনো মানুষ জিজ্ঞেস করতে এসেছে, আচ্ছা বলো তো তোমার স্বামীর ব্যবহারটা কেমন, তোমার স্বামীর চরিত্রটা কেমন, তোমার স্বামীর আখলাকটা কেমন। যদি নিজে বিবি সার্টিফাই করে দেয় আমার স্বামীটা এতটাই ভালো, এতটাই উত্তম, এতটাই চরিত্রবান, যদি এই পুরুষটার ব্যাপারে নিজের স্ত্রীটা এই কথাটা বলে দেয়, তাহলে জেনে নিতে হবে আল্লাহ পাক রাসূল বলছেন যে ওই পুরুষটা সবচাইতে ভালো। আর তোমার বিবি যদি ও আপনার যদি বলে দেয় না আমার স্বামীটা ভালো নয়, সারা পৃথিবীর মানুষ যদি ভালো বলে দেয়, তাহলে কোনোদিন আপনি ভালো মানুষ নয়। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত, তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতের ওই সুখ শান্তি একটু দেখা পেলে নেকি জমা করতো তারা পাপের কথা ভুলে। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। ভাইজান, হ্যাঁ তো আমি বলতে যাচ্ছিলাম যে নিজের বিবি যদি বলে দেয় পুরুষ ভালো তো ভালো, আর পুরুষ যদি বলে দেয় না আমার স্ত্রী খুব সুন্দর, খুব ব্যবহার ভালো, আসলে ভালো, জি পুরুষ আর স্ত্রী যদি সার্টিফাই করে দেয়, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই?
অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আপনাকে বলতে চাইছি, আল্লাহ পাকের রাসূল একটা হাদিস বলেছেন, ভালো করে শুনবেন। কি হাদিস? এখানে যারা আছেন, এখানে যারা আপনারা বসে আছেন, ইয়াস ইবনে আব্দুল্লাহ ইবনে আবি জুবাবিন থেকে, ইয়াস ইবনে আব্দুল্লাহ ইবনে আবি জুবাবিন থেকে, এ ভাই, ও ভাই, এই শুনেন, আপনি ছেলেটাকে নিয়ে আসেন, এই নেটে আপনি দেখেন, দেখেন দেখেন ছেলেটাকে নিয়ে আসেন এখানে। জি, ওয়াজের খালি ডিস্টার্ব হচ্ছে। জানেন কার ছেলে এটা? আপনি বাঞ্ঝা নাকি? বাঞ্ঝা আপনি? ছেলে পেলে গেলেছেন? আচ্ছা, উঠান উঠান, ওই যে নেটে দেখান, এতে ওইদিকে দেখান না। জি মা বোন, এই যে কার ছেলে আপনারা দেখেন, না তো ছেলে ডাকে উঠিয়ে বাড়ি নিয়ে চলে যাবো, যে যার ডাক বেশি সে নিয়ে যাবে। দেখতে পাই না কার? তোমারই ছেলে? 500 টাকা দিয়ে যাও তাহলে। এ বন্ধু, 100-200 টাকা দাও, ছেলে হারিয়ে গেলে কি করতে দিবা না? জি এ বন্ধু, দাও না, ছেলের বদলে দাও, কিছু দাও। হ্যাঁ দাও দাও দাও, বাইর করো, 500 টাকা দাও, 500 টাকা। হ্যাঁ বাইর করে দাও। হ্যাঁ, ছেলে কয়টা আপনার? 5টা ছেলে? ওরে সুবহানাল্লাহ। রথ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা। তাই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। তাই আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। মুহাম্মদ জামিরুল আমিরে আপন আপন করিসি যারে, মুহাম্মদ জামিরুল আমিরে আপন আপন করিসি যারে। তারাই তোকে রাখবে গরে, ভুলে যাবে দুদিন পর। তারাই তোকে রাখবে গরে, ভুলে যাবে দুদিন পর। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয় গো, এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো কার নয়। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করি। একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে দেন না, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি আমাদের শেষ নবী, নবীকুলের শিরোমণি নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু পড়া যাবে নাকি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় অত্র এলাকাবাসী, গ্রামবাসী, আমি আপনাদের এখানে নতুন, কিন্তু পূর্ণিয়ার বহু এলাকায় বহু জায়গায় এসেছি, আসছি, ইনশাআল্লাহ আগামীতে আবার আসবো।
তো কোনখানে প্রোগ্রামগুলো আছে ডায়েরিতে লেখা আছে, গ্রামের নামগুলো তো আর বলতে পারছি না। যাই হোক, আপনাদের এখানে নতুন, তার নতুন মানুষ বলে যে আমি আপনাদেরকে ফালতু কথা শুনিয়ে আমি চলে যাব, এটা চাইছি না। আমি বলছি এখন রাত 11:17, আর আপনারা বসে আছেন যে কটা মানুষ, আর পর্দার আড়ালে মা বোন বসে আছেন। আমি এই যারা বসে আছেন আর মা বোনারাও যারা আছেন বসে, আমি তাদেরকে একটু ভাগ্য মনে করব। কেন? যে আমি কিছু আলোচনা আপনাদের সম্মুখে করব যা পুরুষেরও ক্ষেত্রে কাজে লাগবে আর নারীদেরও ক্ষেত্রে কাজে লাগবে। তার মানে বেটা ছেলের জন্য এটা কাজের, বেটি ছেলের জন্য এটা কাজের। তো কাজেই আপনারা যারা বসে আছেন, আমার পরে আরেকজন উর্দু ভাষী মাওলানা আছেন, মাওলানা তাওহীদ আলম সালাফি সাহেব। উনি বিশ্রাম করছেন, আরাম করছেন, আমার পরে পরে উনি আসবেন। অতএব বিহারের মানুষ সারা রাত জালসা শোনা মানুষ, কিন্তু কিছু কিছু জায়গায় এখন বাঙালের মতো পরিস্থিতি হয়ে গিয়েছে, রাত 12টা বাজলেই শ্রোতারও 12টা বেজে যাচ্ছে। ঠিক না ভুল? তা আপনারা বসে আছেন, আমি কিছু কথা আপনাদেরকে শোনাবো। মা বোন যারা বাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা একটু আওয়াজটা বন্ধ করবেন, আমার কথাকে খেয়াল করে শুনবেন। হ্যাঁ, এটা আপনাদেরকে অনুরোধ করে বলছি যে আমি কি বলতে যাচ্ছি। চলুন আমি আগে বাড়ি, আমি লম্বা মানে ভূমিকা লম্বা না করে বক্তব্যের দিকে সরাসরি এগিয়ে যাই, তাকি আমাকে আমার সময় আমার ভাই বলে দিয়েছেন, ওটা আমি আপনাদের সম্মুখে বলছি না, আমাকে বলেছেন, সেটা আমার ভেতরে আছে। কিন্তু যারা আপনারা বসে আছেন চুপচাপ বসে থাকুন, আমি আপনাদেরকে কি বুঝাতে পারছি, কি দিতে পারছি। চলুন, আমরা আলেম সমাজেরা আমরা বলে থাকি, কি বলে থাকি, যে যেই মেয়েটাকে আপনি বিবাহ করে এনেছেন, তো মেয়েদের ক্ষেত্রে বলা যায় যে এর মহিলারা তোমরা স্বামীর খিদমত করো, স্বামীর তোমরা অবমাননা করো না, স্বামীর কথাকে সদা সর্বদা মেনে চলো। এটা নারীদেরকে বলি যে এ নারী, পুরুষের যা অধিকার, পুরুষের যা হক, এই হকটা, এই অধিকারটা নারী তুমি পৌঁছে দাও কাকে? না তো তোমার স্বামী, তোমার পুরুষকে। আর এটা আমরা আস্তে একটু আস্তে ভাই, একটু আস্তে। যেমন আমরা নারীদেরকে তাগিদ করে বলি, আচ্ছা এটা মনে রাখুন, একটা যদি মেয়ে আপনার স্ত্রী ভুল করে দেয়, তো আপনি পুরুষ, তো আপনি তাকে চোখ রাঙিয়ে কথা বলেন, আপনি কিছু সামনে হাতে পেলে আপনি তাকে মেরে দেন, তো পুরুষ বলে আপনি তাকে মেরে দিতে পারলেন। কিন্তু আপনি যে ভুল করেন, তাহলে আপনি এটা বলুন যে এর সংশোধনটা কে করবে? আপনার পিছনে ছড়িটা কে ধরবে? তো পুরুষ যেমন নারীদেরকে বলা যাচ্ছে যে মহিলারা পুরুষের যা অধিকার পৌঁছে দাও, তো নারীর যে অধিকার পুরুষকে পৌঁছে দিতে হবে, পুরুষকে সে অধিকার দিতে হবে, পুরুষকে সেই অধিকারটা, হকটা নারীদেরকে পৌঁছে দিতে হবে, তাহলেই সংসার থাকবে সুখের। আর নারী শুধু আপনাকে হক পৌঁছাবে আর আপনি বেহক পথে চলবেন, নারীর অর্থাৎ আপনার স্ত্রীর আপনি হক আদায় করবেন না, তো সংসার কোনোদিন সুখের হতে পারে না। এই জন্য কবি বলেছেন যে এক হাতে কোনোদিন তালি বাজবে না, আর উভয় পক্ষ না হইলে প্রেম হয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু আপনারা হ্যাঁ হু করেন না জি? কে ফের কইছে ভালো আছে, ভালো আছে, কত যে মেঙ্গেলিয়া সুখে আছে ও আল্লাহ জানে। একটু আমার দিকে কথাটা বলুন, আমার দিকে একটু হ্যাঁ হু করবেন যে আমি কি বলতে যাচ্ছি, বুঝার চেষ্টা করুন। আমি ফালতু কথা শোনাবো না। আমি এটা হলো পূর্ণিয়া জেলা, আমার যেটা জেলা সেটা হলো মালদা জেলা, আমাকে শামসিতে নামতে হয়। তো এবার আমি আপনাকে বলছি, একটা জেলার কথা বলি, একটা গ্রামের কথা। একটা মহিলা, এটা বক্তব্য শুরু করার জন্য বলছি, প্রতিদিন একটা নারী সকালে আর সন্ধ্যাতে আপনার বাড়ি থেকে মাথায় কাপড় আর চাদরকে, হিজাবকে চাপিয়ে বেরিয়ে যায়, একবার সকালে একবার সন্ধ্যাতে। এটা হাদিস করানোর কথা নেই, কিন্তু বুঝাবার জন্য বলছি, তা বাস্তবে এটা ঘটেছে তাই বলছি। ওই যে নারীটা যাচ্ছে, একটা বুড়ো মানুষ, পতিনের মানে বয়স্ক মানুষ, ওই মহিলাকে বলছে যে আচ্ছা বহিন, তুমি আমার পতিনের বয়সের, তুমি নাতনির বয়সের, তো তোমাকে একটা কথা আমি জিজ্ঞেস করব, তো কথাটা তুমি সাড়া দাও তো? তখন বলছে দাদু তুমি বলো। বলছে আচ্ছা বলো তো, তুমি সকালে আর সন্ধ্যাতে একবার তুমি যাও কোথায়?
কোথাও তুমি যাও, দেখি যে তুমি সকালে একবার যাও আর একবার সন্ধ্যাতে যাও, তো তুমি কোনখানে যাও যে প্রতিদিন সকালে আর সন্ধ্যাতে তোমার কি বারাত পড়ে? ভালো করে শুনবেন, আমি আজকের আলোচনা যেটা রাখছি ইনশাআল্লাহ যদি এটা ভালো করে শুনেন তো সংসারে জীবনে আগুন লাগবে না, ঝামেলা হবে না, যদি শোনার পর আমল করেন তাহলে। বুঝতে পারলেন? এবার আপনাকে বলছি, তখন মহিলাটা কাঁদছে, চোখ দিয়ে জল বয়ে যাচ্ছে আর আপনার গাল বেয়ে বেয়ে পানি জমিনে পড়ছে। তখন নারীটা ওই তার দাদুর বয়সের মানুষকে জবাব দিচ্ছে, বলছে দাদু জান, আমি এই জন্য সকালে একবার সন্ধ্যায় একবার আমি যাই কোথায় না, তো আমার স্বামী এক সপ্তাহ হয়ে গেল স্বামীটা কবরে আছে, তো আমি এই কবর গাহে একবার সকালে আর একবার সন্ধ্যাতে যাই। তো যাওয়ার কারণ হলো যে আমি 20 বছর তার কাছে ঘর সংসার করলাম, কিন্তু আমার স্বামীটা আমাকে কোনোদিন আঘাত দিয়ে কথা বলেনি, কোনোদিন আমাকে টর্চারিং করেনি, কোনোদিন আমি ভুল করে দিতে গেলেও আমাকে কোনোদিন অন্যায় কথা বলেনি, গালি দেয়নি। অতএব আমার এই ভালোবাসাটা এতটাই যে আমার ছোট ভুল হতে গেলেও আমার স্বামী আমাকে যেন মোহব্বতের ইশারা দিয়ে আমাকে বুকে টেনে নিয়েছে। আমার স্বামী আমার দ্বারা দিয়ে একটা বড় ভুল হতে গেলেও আমার স্বামীটা আমাকে ওটাকে নিজের পায়ের তলে ধামাচাপা দিয়ে রাগটাকে মাটি করে দিয়েছে। অতএব 20 বছর সংসার করলাম কিন্তু কোনোদিন আমার স্বামীটা আমাকে আঘাত দেয়নি, কাজে এই ভালোবাসাটা আমি ভুলতে পারি না। যেমন একটা সাপড়িয়া বিনবাসী যখন বাজায় তখন ওই বিনবাসী বাজাতে গেলে যেমন সাপের গাটা আর ঠিক থাকে না, সারাটা গাটাকে হিলাই, মাথাটাকে হিলাই, সাপ কোনখানে থাকে ওই বিনবাসীর সামনে হাজির হয়। তো তেমনি আমার স্বামীটার আজ 1 সপ্তাহ হলো, তার মানে 7 দিন হলো মরে যাওয়া। তো আমার স্বামীর এই মোহব্বত ভালোবাসাটা ভুলতে না পারার কারণে সকালে একবার সন্ধ্যায় একবার কবর গাহে আসি, আর এসে আমি 2 হাতটাকে উঠাই আর বলি আল্লাহ, যে যেমন দুনিয়াতে আমার এবং আমার স্বামীর মোহব্বত ভালোবাসাটা ছিল, আমিও নামাজি ছিলাম, নামাজ পড়ি, আমার স্বামীও নামাজি ছিল, তো কিয়ামতের দিন আল্লাহ এই স্বামী আর স্ত্রীকে আল্লাহ তুমি সাক্ষাৎ করায়ো, মুলাকাত করায়ো, আল্লাহ দুজনকে জান্নাতে তুমি প্রবেশ করায়ো। আমার স্বামীকে আল্লাহ তুমি 72টা জান্নাতে হুর দিবে, কিন্তু আমাকে গুনতি করে 73টা আল্লাহ দিও। অতএব আমি দাদুরে কবর গাহে যাই এই স্বামীর ভালোবাসাটা ভুলতে না পারার কারণে। আল্লাহু আকবার। কেন এই নারীটা জবাব দিলে এই যে 20 বছর হয়ে গেল কোনোদিন আমাকে আঘাত দেয়নি। আমি বুঝাতে চাইছি এই পুরুষটিকে, এই গ্রামের যে নারীরা অধিকার ঠিকঠাক পুরুষকে পৌঁছে দেয়, তো পুরুষ আমরা যদি না পৌঁছাই তো কোনোদিন সংসার ঠিক থাকবে না, এটা মাথায় উঠিয়ে নেন, ভালো করে উঠান। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে একটা তিনি আয়াত দিয়েছেন, কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ বলছেন যে শুনে রাখো পুরুষেরা তোমরা নারীর সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। একটা এই গ্রামের একটা পুরুষ একটা আপনার যেন কাসবা থেকে একটা নারীকে বিবাহ করে নিয়ে এসেছে, তো ওই নারীটা তোমার অধীনে থাকে বলে তুমি গাছের গোটা নয় যে তুমি উঠতে বসতে চলতে ফিরতে একটা পরের বেটির প্রতি তুমি জুলুম করবে, শরীয়ত সেটা সাপোর্ট করেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটা জবাব দিলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। পুরুষেরা তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তোমরা সদা সর্বদা নারীর সাথে অর্থাৎ স্ত্রীদের সাথে তোমরা সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহর কোরআন। এই ছেলেটি লগো থাক না রে ভাই, এটা আওয়াজ বন্ধ করো, দুধ খাওয়ার মনে হচ্ছে নাকি? আওয়াজ করো, আওয়াজ বন্ধ করো, হ্যাঁ শুতে যাও। আচ্ছা এবার শুনেন আপনারা আমার দিকে, খুব খেয়াল করবেন, যেটা আমি বুঝাতে চাইছি ভালো করে শুনবেন, জানে আপনার মগজে জানে কথাটি উঠে বাড়ি নিয়ে যান আপনি। আল্লাহ পাক রাসূল আল্লাহ কোরআনে কি বললেন? ভালো ব্যবহার করো। নবীজি হাদিসের ভিতরে বললেন, একটা করে হাদিস এখন আপনাকে শুনাই। নবীজি বলছেন,
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা থেকে বর্ণিত নবীজি বলছেন ইস্তাউসু বিন্নিসা'i খায়রান, এ পুরুষেরা তোমরা নারীদের সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। কেননা ইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন ওয়া ইন্না আওয়াজা মা ফিজ জিলাই, কেননা নারী জাতিকে বাম পাজারের হাড় হতে সৃষ্টি করা হয়েছে। যদি তোমরা ওই হাড়টাকে সোজা করতে যাও তবে সে মট করে ভেঙে যাবে, আর যদি ফেলেই রাখো তবে সে বাঁকাই থাকবে। সুতরাং নবীজি বলছেন ইস্তাউসু বিন্নিসা'i খায়রান, তোমরা নারীদের সাথে সদ্ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, তাদের প্রতি তোমরা পুরুষেরা জুলুম করতে যেও না। আমি এখন পুরুষের কথা বলছি, সামনে আস্তে আস্তে নারীদের কথা আসবে। আগে নারী পুরুষকে সজাগ করছি যে আমরা ঠিকঠাক অধিকার পৌঁছাতে পারি কিনা। খবরদার, এরা হলো বাঁকা হাড্ডির জাত, এদের সাথে ব্যবহারটা ভালো করো। আল্লাহ পাকের রাসূল যখন বিদায় হজ্জের ভাষণে, তিনি বিদায় হজ্জের খুতবাতে তিনি কিন্তু দুটি কথা ভালো করে বলেছেন, খুব ভালো করে শুনবেন। আমর ইবনে আল-আহওয়াস আল-জুসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে নবীজি আমার আন্নাহু সামিআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমর ইবনে আল-আহওয়াস আল-জুসামি তিনি বলছেন আমি নবীজির মুখ থেকে বলতে শুনলাম, তিনি খুতবা দিলেন বিদায় হজ্জের ভাষণে, আল্লাহর প্রশংসা ও গুণগান বর্ণনার পর মানবদেরকে উপদেশ দেওয়ার সময় তিনি বললেন, ওরে পুরুষেরা তোমরা শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে একটা নিজের বাপ আপনার জেলখানাতে বন্দী আছে, তো তাকে যদি জিজ্ঞেস করা যায় যে কেন তুমি জেলখানাতে বন্দী, না তো ভাই ভাই আমি জমি নিয়ে আমরা মারামারি করেছি, আমাকে কপিয়েছে, হাফ মার্ডার হয়েছি, আমার নামে কেস লেখা হয়েছে, থানাতে আমার নামে ডায়েরি হয়েছে, এখন আমি ওই জেলখানাতে বন্দী আছি। এটা কিসের কারণ, না তো ভাই ভাই খুনাখুনি হয়েছে তার কারণ। তেমনি নবীজি বলছেন বিদায় হজ্জের ভাষণে, ওরে আপনার পূর্ণিয়া জেলার মানুষেরা, সারা বিহারের মানুষেরা, বাংলার মানুষেরা, সারা বিশ্বের মানুষেরা তোমরা শোনো, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু পুরুষ তোমাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে। আল্লাহ পাকের রাসূল তিনি বললেন, এরা পুরুষ তোমরা কান খুলে শোনো, তোমাদের অধীনে তোমাদের নারীদেরকে ছেড়ে গেলাম, তোমাদের ওই নারীরা যেমন পুরুষের কাছে বাঁধনে থাকে জেলখানার মতো, তো তোমরা পুরুষ হতে গেলেও গাছের গোটা নয়, ফালতু সামান্য কথা নিয়ে টর্চারিং করতে যেও না, মারতে যেও না, আঘাত করতে যেও না। আল্লাহ পাকের রাসূল বলছেন যে তারা তোমাদের নিকটে বন্দী, অতএব তোমরা সদা সর্বদা নারীদের প্রতি তোমরা ভালো ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে, যেটা যাদের অধিকার, অধিকারটা ঠিকঠাক তোমরা পৌঁছে দিবে। ভালো করে শুনবেন, এটা আল্লাহ পাকের রাসূল বিদায় হজ্জের ভাষণে বললেন। তখন মুআবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তখন আল্লাহ পাকের রাসূলকে বলছেন, কালা কুলতু ইয়া রাসূলুল্লাহি মা হাক্কু জাওজাতি আহাদিনা আলাইহি ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আমাদের উপরে স্ত্রীদের নারীদের কি অধিকার আছে? ভালো করে শুনবেন। মুআবিয়া ইবনে হাইদা তিনি নবীজিকে বললেন, আল্লাহ পাকের রাসূল গো আমাদের উপরে স্ত্রীদের নারীদের কি অধিকার রয়েছে? তখন নবীজি বললেন, ক্বালা আনতুতিমহা ইজা তাইমতা ওয়া তাকসুহা ইজা তাসাইতা ওয়ালা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বি ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত। নবীজি বলছেন, ওরে সাহাবীরা, ওরে আমার উম্মতেরা, তোমরা কান খুলে শোনো, আল্লাহ পাকের রাসূল বলছেন, কালা আনতুতিমহা ইজা তাইমতা, যখন তুমি কিছু খাবে, তুমি যখন আহার করবে, তোমার বিবির জন্য তুমি সেটাকে তুমি তোমার বিবির জন্য তাকে তুমি আহার করাবে। তার মানে তুমি যা খাবে তোমার বিবিকে তুমি তাই খাওয়াবে। তার মানে আপনাকে বুঝাই যে আপনি জালসাতে এসে আপনি 100 টাকা দিয়ে আপনি হোটেলে ভাত খেয়েছেন, আপনি জিলাপি খেয়েছেন, আপনার বন্ধুকে নিয়ে আপনি যেন অনেক কিছু আপনি খাওয়ার খেয়েছেন, ঘুরেছেন ফিরেছেন, পান খেয়েছেন, আরো আপনি আইস মাস্তি করেছেন, আপনি অঙ্ক করছেন যে আমার পিছনে আজকে 500 টাকা খরচ হয়ে গেল। আপনি যে বিবির জন্য 500 টাকারই বাজার করবেন, রাসূল এটা বলেন না। নবীজি বলছেন, যদি সংসারকে ঠিক রাখতে চাও তাহলে তুমি যেমন এই জালসাতে এসে 100 টাকার ভাত খেয়েছো, হাফ কেজি জিলাপি খেয়েছো, বন্ধুর পিছনে 200 টাকা
খরচ করেছো, আল্লাহ পাক রাসূল বলছে অন্তত তোমার বিবির জন্য তুমি 20 টাকার তুমি কিছু খাবারকে নিয়ে যাও। তুমি 20 টাকার 30 টাকার 50 টাকার কিছু তুমি খাবারকে নিয়ে গিয়ে এই জালসাটা সমাপ্ত হয়ে যাওয়ার পরে তোমার বিবির তুমি কুছাতে ফেলে দাও। দাওরে নাওরে রহিমার মা, আমি আমার জন্য এই কাজ করেছি, এই খাবার খেয়েছি, তোমার জন্য এই খাবারটাকে নিয়ে এসেছি। নবীজি বলছেন এটাই হলো তাদের অধিকার। যখন তুমি ঠিকঠাক এই নিয়মটা তুমি পালন করবে, সংসারে কোনোদিন ঝামেলা আসতে পারে না। আমি বাঙালি মানুষ, আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? একটু হ্যাঁ না করেন, বলছি অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, ভালো করে শুনবেন। তাহলে আল্লাহ পাক রাসূল বললেন কাল আনতুতিমহা, এই যা তাইমটা তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াবে। তারপর আল্লাহ পাক রাসূল 2 নম্বর কি বললেন? ওয়াতাকসুহা ইজাক্তা সাইতা। ভালো করে শুনবেন। নবীজি বলছেন তুমি যা বস্ত্র পরিধান করবে, তার মানে তুমি যা পোশাক পরবে তোমার বিবিকে তাই পরাবে। তার মানে আপনাকে বলি, আপনি পূর্ণিয়ার মার্কেটে গেলেন, আপনি একটা কটনের শার্ট নিলেন, আপনি প্যান্ট নিলেন, আর আপনি ওই শার্ট আর প্যান্টকে পরিধান করলেন। নবীজি বলছেন তোমার জন্য কত টাকার বাজার করেছো একটু অঙ্কটা কষে নাও। 1200 টাকা হয়েছে না 1500 টাকা হয়েছে না 2000 টাকা হয়েছে? তো তোমার জন্য যদি 2000 টাকার বাজার হয়, আল্লাহ পাক রাসূল বলছেন অন্তত তোমার বিবির জন্য একটা ব্লাউজ নিয়ে নাও, একটা সায়া নিয়ে নাও, কিংবা আর কিছু তোমার বিবির জন্য নিয়ে নাও। আর ওটা তুমি 50-100 টাকার বাজার হতে গেলেও তোমার বিবির কুঁচাতে ফেলে দাও। নবীজি বলছেন যে তুমি নতুন প্যান্ট আর শার্টকে পরে তুমি বাজারে ঘুরবে, জালসায় আসবে, আর তোমার বিবিটা ঠেঠি কাপড় পিনে বাজারে আসবে। নবীজি বলছেন কাল কিয়ামতের দিন তোমাকে জবাবদাহি লাগবে। কাজে আল্লাহ পাক রাসূল বলছেন যে তুমি যা পরবে তোমার বিবিকে তাই পরাবে। এক হুঁচলা বাঙ্গালের মানুষ একটা মৌলবি ওয়াজ করছে, তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াবে, তুমি যা পরবে তোমার বিবিকে পরাবে। তো ও পূর্ণিয়া বাজারে যায়, ওর লেগা জিন্সের প্যান্ট আর কটনের শার্ট লেছে, তো ওর মাইঙ্গের লেগাও উলেছে, ওই জিন্স প্যান্ট আর কটনের শার্ট লেছে, পিন হ্যাঁ তখন ঘুরে বেড়েছে। তখন বলছে যে কি ব্যাপার? বলছে কেন অমুক জগতে বিহার থেকে বাঙ্গাল থেকে একটা মৌলবি আসলে যে কহে গেছে যে তুমি যা পরবে তোমার বিবিকে পরাবে, তো ওর লেগে জিন্স প্যান্ট লেছে, তো আমার লেগাও লেছে। রাসূল তো এটা বলেননি, এই কথাটা আল্লাহ পাকের রাসূল বলেননি। নবীজি বলছেন তোমার জন্য যদি 1000 টাকার বাজার হয়, তো অন্তত তার জন্য 100 টাকাও নিয়ে গেল মেয়েরা খুশি হবে, আর এটা অধিকার তুমি পৌঁছাও। তো রাসূল বলছেন যখন তুমি এই নিয়ম নীতিতে মেনে চলবে, সংসারে কোনোদিন আপনার ঝামেলা আসতে পারে না। দুটো হলো, ভালো করে শুনবেন। তারপর নবীজি বলছেন ওয়াতাকসুহা ইজাক্তা সাইতা। 3 নম্বরে বলছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, এমন একটা কাজ করে দিয়েছে বিবি, এটা আপনার রাগটা বরদাস্তর বাইরে হয়ে গিয়েছে। নবীজি বলছেন যে পুরুষেরা শোনো, বিহারের মানুষেরা রাগাল তোমরা শোনো, খবরদার অলিতে গলিতে তোমার বিবিকে তুমি মারতে যেও না। পরের বেটি হতে গেলেও তুমি পুরুষ, তার জন্য সাটালাটি করবে, মারবে, খবরদার মারতে যেও না। এক। দ্বিতীয় নাম্বার নবীজি বলছেন যে শুনে রাখো, যদি মারতেই হয়, যদি ভুল করে দেয় আর মারতে হয়, আর তোমার রাগটা যদি বরদাস্তর বাইরে হয়ে যায়, আল্লাহ পাকের রাসূল বলছেন যে খবরদার চেহারাতে গালে তুমি চড় মারতে যেও না, তুমি চেহারাতে মারতে যেও না। নবীজি কঠোর ভাবে এটা নিষেধ করেছেন, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, খবরদার তুমি চেহারাতে মারতে যেও না। ভুল করেছে বাড়ির দরজার ভিতরটাকে তুমি লক করে দাও, মেন গেটটাকে লাগিয়ে দাও, আর তুমি যতটা মারবে তার চাইতে বেশি তুমি চোখটাকে রাঙাও। নবীজি এটা নিয়ে আপনার আদেশ করেছেন, যতটা তুমি রেগেছো তার চাইতে তুমি ডাবল চোখটাকে রাঙাও আর চমকাও, কিন্তু খবরদার আপনার যেন জুলুম করে মারতে যেও না। জি, আমাদের এলাকার অঞ্চলের কথা বলছি, একটা পুরুষ দিন আর রাত মদ খায়, মদ খায় বাড়ি ঢুকবে সন্ধ্যায় 4টা বা 5টার সময়। তো ওর বিবি জানে যে আমার ছাদ ছড়ে এরকম পুরুষ, তা আমাকে তার আগেই খাবারকে রেডি করতে হবে। তখন ও কি করেছে জানেন? মানে জাগ গিলাস ভাত তরি তরকারি যা লাগে সব দিয়ে দিয়েছে। বলছে আরে রহিমার মা, খাবার ঠিকঠাক আছে তো? বলছে আছে। জানে যে যদি আমি ভুল করি তো মারবে। তখন বলছে শুন শুন এদিকে শুন, মদ খেয়ে আছে তো? বলছে শুন। বলছে হ্যাঁ বলো। তুই জকে দিলি আমাকে পানি, তো গিলাসে কেন ঢালনি না রে মাগি? বুঝতে পারলেন? তুই জকে তুই পানি দিয়েছিস তো গিলাসে কেন দিলি না? আহা, কি করে পুরুষের কাছে নারী বাস করে? মারতে লাগলো, জুলুম করে দিল। এটা তো নারীর অন্যায় নয়?
তুমি খেয়ে আছো কি, তোমার কাছে ঘর সংসার খাচ্ছে, এতেই তোমার লাখি চান্স, তারপরে ওই পরের বেটির উপর এরকম জুলুম কেন? আল্লাহ পাক রাসূল বলেছেন এই রকমের যদি পুরুষ হও সংসার কোনোদিন সুখের হতে পারে না। আল্লাহ পাক রাসূল বলেছেন শুনো, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, খবরদার চেহারাতে মারতে যেও না। এক নবীজি আমার বললেন। 3-4 নম্বরে ওয়ালা তুকাব্বে, খবরদার তুমি মুখ দিয়ে অশ্লীল কথা বের করতে যেও না। খবরদার নোংরা ভাষাতে গালি দিও না। খবরদার তুমি লানতান করে তোমার স্ত্রীকে, তোমার ছেলেকে, তোমার মেয়েকে, পাড়া প্রতিবেশী লোককে তুমি গালি দিতে যেও না। নবীজিকে জিজ্ঞেস করা হলো কোন বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে? নবীজি বলছেন কালাল ফাম ওয়াল ফারজ, যারা নিজের মুখটাকে ঠিকঠাক না রাখতে পারে, এ মুখ দিয়ে নিজের বিবিকে গালি দেয়, নিজের আপনার পাড়া প্রতিবেশীকে গালি দেয়, মুখের ভাষাটা লোকটার ঠিক নাই। আল্লাহ পাকের রাসূল বলছেন যে এ মুখ তোমার কিয়ামতের দিন বিরুদ্ধ হয়ে যাবে, আর বিরুদ্ধ হতে গেলেই তোমাকে কিয়ামতের দিন তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ওয়াল ফারজ, নিজের ইজ্জতটা, নিজের আবরুটাকে যদি রক্ষা না করতে পারো, তাহলে কাল কিয়ামতের দিন তোমার মুখ আর তোমার আবরু, এই দুই বস্তু সর্বাধিক। এখন আমি আপনাকে বলি, এটা রাসূলের তো হাদিস, আমি আপনাকে বলি পুরুষ আপনাকে এরকম হতে হবে। আপনাকে বলছি ভালো করে শুনবেন। একটা আপনাদের বিহারের একটা জিনিস আমাকে খুব ভালো লাগে, যে মহিলারা খুব সুন্দর পর্দা হয়ে থাকে, মহিলা মাদ্রাসাতে লেখাপড়া করে। আমাদের বাংলাও আছে কিন্তু খুবই কম আছে, পড়ে বিহারের তুলনায় কম আছে। তো একটা প্যান্ট, জিন্স প্যান্ট পরে আছে বুঝলেন, আর কটনের শার্ট আছে, আর প্যান্টটা টাকনোর নিচে ঝুলছে, একটা পর্দাওয়ালি নারী রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তখন ওই পুরুষটা এভাবে বুকে হাত দিয়ে বসে, ওরে সুবহানাল্লাহ, এটা কার বেটি রে, যদি একা আমি বিয়ে করতে পারতাম। ভালো করে শুনবেন, এটা বুঝার কিন্তু কথা আছে। তখন চাঙ্গাটার অভ্যাস কি, টাকনোর নিচে প্যান্ট, দাঁড়িয়ে পেশাব করে, আর ও বলছে যে এরকম একটা বরখাওয়ালি পর্দাওয়ালি একটা বেটি ছেলে, কার মেয়ে এটা? যদি এই মেয়েটাকে যদি স্ত্রী বানাতে পারি তাহলে সংসার সুখের হবে। আচ্ছা বলেন তো, যেই পুরুষটা এরকম আচরণ করে বেড়ায়, 5 ওয়াক্ত নামাজ নাই, টাকনুর নিচে প্যান্টকে ঝুলিয়ে পড়ে আর পেশাব করে, তো দাঁড়িয়ে করে, তো ওরকম ওই বানাতের আলেমা মেয়ে তার নসিবে জুটবে? একটা হানা বলবে আপনারা, পাবে একটা হানা করেন না জি, পাবে না। এবার আপনাকে বলছি স্টাইল করে, আমাদের বাঙালির কথা বলছি, মাথায় আপনার চুলকে আপনার ছেড়ে দিয়ে, আর আপনার যেন সিধাটাকে ফাটিয়ে গায়ে চাদরটা দেয়নি, শুধু ঘাড়ে চাদরটাকে চাপিয়ে দিয়েছে, ওড়না চাপিয়ে দিয়েছে, আর একটা মাদ্রাসার ভালো একটা হাফেজ মাওলানা চলে যাচ্ছে, সুন্দর বেশ সাজন, দাড়িকে খুব লম্বা করে ছেড়ে আছে, আর এত সুবিসা ভাবে মাথায় টুপি দিয়ে রাস্তায় হাঁটছে। ওই মেয়েটা বলছে আল্লাহ, যদি এই ছেলেটা আমার স্বামী হতো, আল্লাহ সংসারটা আমার কিন্তু খুব আলো হতো। তো যেমন একটা নারীর জন্য একটা চোট্টা পুরুষ পাওয়া, যেমন একটা ভালো নারীর জন্য একটা ভালো আপনার যেন চোট্টা পুরুষের জন্য একটা ভালো স্ত্রী পাওয়া যেমন অসম্ভব, তেমনি একটা বেহায়া নারীর জন্য একটা ভালো পুরুষ পাওয়া অসম্ভব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল খাবিসাতু ওয়াল খাবিসা আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবা, তার মানে খবিসের জন্য আল্লাহ তোমাকে খবিসটাই মিলিয়ে দিবে। একটা ভালো পবিত্র বেটি ছেলের জন্য আল্লাহ একটা সুন্দর বেটা ছেলে তোমাকে দান করবে। তুমি যদি এই আচরণের হও, তাহলে কোনোদিন তোমার নসিবে ভালো পুরুষ জুটতে পারে না। আর তুমি যদি ওই আচরণের হও, তাহলে জেনে রাখো পুরুষ রে, তোমার কপালে কোনোদিন ভালো বিবি জুটতে পারে না।